আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমরা কেন রমজান মাসে রোজা রাখি, রমজানের রোজার এক পান কেন, এই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট শিশুর অবুঝা মনের প্রশ্ন, আমরা কেন রমজান মাসে রোজা রাখি? সত্যই তো, শিশু তো জানে না রমজান মাসের রোজা রাখার কারণ। ছোট শিশুর অবুঝা মনের এ প্রশ্নের উত্তর সংক্ষেপে বলতে গেলে এ প্রশ্নের উত্তর হলো, রোজা রাখি আল্লাহর ভয় অর্জনের জন্য, আল্লাহর একান্ত নিকটবর্তী বা আপনজন হওয়ার জন্য। বিগত জীবনের গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। কনিষ্ঠতা ও সতর্কতার সঙ্গে রোজা রাখলে আল্লাহ মানুষের বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন। ছোট শিশুকে এ কথা বুঝিয়ে দেওয়া জরুরি যে রোজা রাখলে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহর সন্তুষ্টি বান্দার জন্য অনেক গুরুত্বপূর্ণ। রোজা কষ্টকর ইবাদত, তাই আল্লাহ স্বয়ং রোজার প্রতিদান বা পুরস্কার দিয়ে থাকেন। রোজা রাখার মানে এটি নয় যে আল্লাহ চান বান্দা রোজার উপবাসের মাধ্যমে কষ্ট ভোগ করুক। কয়েক ঘন্টা খাবার পানীয় গ্রহণ থেকে বিরত থাকা বেশি কষ্টকর নয়। খাবার পানীয় গ্রহণ থেকে বিরত রাখাও আল্লাহর উদ্দেশ্য নয়, বরং আল্লাহ দেখতে চান যে বান্দা রোজার বিধান পালনে খাবার গ্রহণ থেকে বিরত থেকে ছোট ছোট ত্যাগ ও কষ্ট স্বীকার করে আল্লাহকে কতটুকু ভালোবাসেন। রমজান মাস আসলে অনেক ছোট বাচ্চা বাবা মাকে এমন প্রশ্ন করে থাকেন, কারণ তারা দেখেন বাবা মা বা বড়রা সারাদিন না খেয়ে রোজা পালন করে থাকেন। আবার অনেক সময় বাবা মার দেখা দেখে তারাও রোজা পালন করার বায়না ধরেন। তারপরে তাদের অনেকের মধ্যে এ প্রশ্ন দেখা যায়, এবার ছোট বাচ্চাদের বলুন, রোজা রাখা আল্লাহর হুকুম বা বিধান। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, তার সন্তুষ্টি অর্জনের মাসও এটি। এটি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিলের মাস, সঠিক পথ লাভের মাস, রহমত ও বরকত লাভের মাস, গুনাহ থেকে মুক্তির মাস, আল্লাহকে ভয় করা অন্যতম তার সন্তুষ্টি অর্জনের মাস। এ রোজা রাখতে আল্লাহ এভাবে নির্দেশ দিয়েছেন। রমজান মাস, এ মাসে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়ত, যা সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা রোজা রাখার আরও কারণ বর্ণনা করেছেন এভাবে, হে বিশ্বাসী মুসলমানগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পরবর্তীদের নবী রাসূলদের অনুসারীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া বা আল্লাহর ভয় সন্তুষ্টি অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যে ভয় তাকে দুনিয়ার সব অন্যই কাজ থেকে বিরত রাখে। আর তাই তো মহান আল্লাহর ভয় অর্জনের সেরা মাস এটি। রোজা রাখার আরও কারণ হলো, রোজা ইসলামের 5টি স্তম্ভ বা রুকুনের একটি। আল্লাহ বান্দাকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন, তাই বান্দা রোজা রাখেন। রমজানের রোজা শিশু কিশোর সহ সবার মাঝে মানবিক এ অনুভূতি জাগ্রত করে। গরিব দুঃখী ও অসহায় মানুষের ক্ষুধার কষ্ট উপলব্ধি করার মাস রমজান। রমজানের রোজা রাখলে সামান্য সময় উপবাসে যেমন ক্ষুধার কিছু কষ্ট উপলব্ধি করা যায়, মানুষের মাঝে যেন এই অনুভূতি জাগ্রত হয় যে যারা না খেয়ে দিনের পর দিন অতিবাহিত করে তাদের ক্ষুধার কষ্ট কত বেশি। রোজার সুন্দর সুন্দর এক গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরে রোজা রাখার প্রতি উপলব্ধ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সঙ্গে আল্লাহর পুরস্কারের আশ্রয় রমজান মাসে রোজা পালন করেন, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ, সুতরাং অলসিলতা করবেন না এবং মূর্খের মতো কাজ করবেন না। যদি কেউ তার সাথে জর্গা করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে, আমি সওম পালন করছি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মৃগনাভির চেয়েও উত্তম সুঘ্রাণ। সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে, শ্যাম আমারই জন্য, তাই এর পুরস্কার আমি নিজে দান করব, আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ। বুখারী শরীফ। হযরত
সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই প্রবেশ করবে, তাদের ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, রোজা পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরে দরজা বন্ধ করা দেওয়া হবে, যাতে করে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে। বুখারী শরীফ। সর্বোপরি কথা হলো, রোজা আমরা কেন রাখি? এটি শুধু ছোটরাই নয়, অনেক বড়রাও এই কথা সুস্পষ্টভাবে জানেন না। আবার রমজানের নিয়ম কানুন, গুরুত্ব ও মর্যাদা সম্পর্কেও জানেন না অনেকেই। তাদের জন্য রমজান ও রমজানের রোজা সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর ছোট বড় সবাইকে রমজান রোজা রাখার কারণ, গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত জেনে যথাযথ আমল করার তৌফিক দান করুন। রোজার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় আখিরি নবীর উম্মত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।